হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা দেখাবো সেটা হলো আমাদের যেমন আমাদের পিডিএফ ফাইল থাকে। পিডিএফ ফাইলগুলো আমাদের অনেক সময় হাতে সহজে পূরণ করা লাগে। সেই সহজে ফাইলগুলো আমরা কিভাবে কম্পিউটার দিয়ে আলাদাভাবে ফাইলগুলো পূরণ করতে পারি সে বিষয়টা নিয়ে কথা হবে। বন্ধুরা, ইদানিং বেশি একটু ঝামেলা হয়েছে, সেটা হলো আমাদের জন্ম নিবন্ধন নিয়ে। এই জন্ম নিবন্ধনের যে ফর্মগুলো আমরা সাধারণত হাতেই পূরণ করে থাকি, আর এই ফর্মগুলো আমরা কিভাবে কম্পিউটারে পূরণ করতে পারি সেটা নিয়ে আজ কথা হবে। ওকে বন্ধুরা, একটা কথা না বললেন না, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি যে সফটওয়্যার দিয়ে এডিট করব সেটা হলো আমাদের ফক্সিট রিডার। যে যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যার দিয়ে আমরা এডিট করব। এই সফটওয়্যারটি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জিমেল আইডি দিয়ে আমাকে নক দিবেন অথবা কমেন্ট করবেন। অবশ্যই আপনাকে আমি এই সফটওয়্যারটি মেল করে দেবো অথবা আমি এই লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যে অ্যাডোব রিডার যে সফটওয়্যারটা, এই ফক্সিট রিডার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে যে এই যে এক ফাইল আছে, এই ফাইলটা আমি এইখানে ওপেন করব এবং আমি কনভার্ট টু পিডিএফ ইন ফক্সিট রিডার, এটাতে আমি ওপেন করে নেব। দেখেন বন্ধুরা, এই ফাইলটি জন্ম নিবন্ধনের যে ফাইলটি, এই ফাইলটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে অনেকজন হাতে পূরণ করতে চায় না, যেহেতু সব কিছুই একটু আধুনিক ছোঁয়ায় পড়ছে, তাই অবশ্যই কেউ আর হাতে পূরণ করতে চায় না, তাই সবাই একটু চায় কম্পিউটার দিয়ে পূরণ করতে। ওকে, আমি এটা আপনাদেরকে দেখাই দেবো, আর শেষ পর্যায়ে আমি দেখাই দেবো যে কীভাবে আমরা ফটোশপ দিয়েও করতে পারি। ওকে, তবে ফটোশপ দিয়ে করাটা মেবি অনেকটা একটু ঝামেলাপূর্ণ, আর আমার মনে হয় যে আপনার এই ফক্সিট রিডার দিয়ে করাটা অনেকটা বেটার হবে। ওকে, আমি এই ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখেন জন্ম নিবন্ধনকারী ব্যক্তির পরিস্থিতি, এখান থেকে বাংলায় নাম লিখতে হবে। আমি জাস্ট টুলসটা আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ঠিক এই জায়গায় আমি ঘরের পরিমাণে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। ওকে, আমি 17 এমজি ফন্ট করতে হবে। আমাকে 17 এমজি ফন্ট খুঁজতে হবে। ওকে, এখান থেকে যে আমরা যে কোনো ফন্ট সার্চ করবো, আমি ফন্টটা আমার সার্চ করা হচ্ছে না, তাই আমরা আলাদা করে ম্যানুয়াল ফন্ট আমাদের সিলেক্ট করা লাগবে। আমি জাস্ট ম্যানুয়াল সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমি একটু ফন্টটা বড় করে দেবো। ফন্ট আমি 14 করে দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন লেখা লাগবে। আমি এখন লিখবো যেটির নাম আচ্ছা, এই ফন্টটা আমি লিখলাম। লেখার পরে আমি জাস্ট এই ঘরটাকে যদি আমি লেখাটাকে যদি আরেকটু উপরে ওঠাতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমার যে কিবোর্ডে যে অ্যারো কে বাটনগুলো আছে, সেগুলো আমি যদি উপরে দিয়ে একটু নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেন এটা কিন্তু উপরে উঠে যাবে। দেখেন, ওকে, এখান থেকে আপনি এভাবে লিখতে পারবেন। এরপরে আসেন যে আমি এইখান থেকে আমি আর কিছু কি করতে হবে, সেটা হলো আমাদের ইংলিশ লিখতে হবে। এখান থেকে দেখেন যে নেম অফ ইংলিশ, আমি ইংলিশের যদি এখান থেকে লিখি, সেখান থেকে যদি আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেব। আচ্ছা, টাইমস রোমান আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি লিখি যে দেখেন আচ্ছা, এই যে আমি ফর্মটা ফিল আপ করলাম। এই ফর্মটা যদি আমি আর একটু ছোটো রাখতে চাই, আমি আর একটু ছোটো রাখতে পারি। 14 আছে, আমি 12 করে দিলাম। 12 করে দেওয়ার পর এখান থেকে আমি হালকা করে একটু উপরে নিয়ে যাব। আমার যেহেতু ঘরের মাঝখানে প্রয়োজন, তাই আমি এখান থেকে আপনি জিনিসটা খেয়াল করেন। এখান থেকে দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু আপনি যদি আলাদা ম্যানুয়ালি যদি আপনি দিতে চান, আপনি তবুও দিতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি এইগুলো সিলেক্ট করবো, আপনি সেটাও কিন্তু করতে পারেন। সেটা হলো আমাদের, আর আমার যদি এই লাইন আমার কিন্তু প্রতিটা যে আলাদা আলাদা বক্স আছে, আমাদের প্রতিটা অক্ষর কিন্তু আলাদা আলাদা বক্স আমাকে রাখতে হবে। ওকে, তাই আমি এই বাটনটা আপনার এই কমান্ড এন্ড ফরম্যাটে আসবেন। আসার পরে যেখান থেকে আপনি পাবেন সেটা হলো ক্যারেক্টার স্পেসিং যেটা আছে, সেটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি দেন 7 দিয়ে দেন, আপনি যদি পারেন 7 দেন। আমি
7 দিয়ে দিব জায়গাটিকে, আমি যদি 7 দিয়ে দিই, সরি 7, সরি এটা রং পাস করছে, আমি এটাকে 7 দিয়ে দেবো। ওকে, ওকে দিয়ে দেবো। দেখেন লেখা গেল কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দেখেন লেখা গেল কিন্তু অনেক গেলে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার এতটুকু ফাঁকা আমার লাগবে না, আমার এখানকে যেমন একটু ফাঁকা একটু কম লাগবে। এখান থেকে দেখেন মোটামুটি আমার ঠিক আছে। তারপরে আহমেদ এখান থেকে একটু সমস্যা আছে, তা আপনার যদি বেশি মনে না হয়, বেশি প্রয়োজন না হয়, আপনারা একটু একটু খাটনি করে আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি আবার যদি করেন এখান থেকে আপনি কত করবেন, আপনি 7 যদি আমি 5 করে দিই, 7.5, তাহলে দেখেন সরি এখান থেকে সিলেক্ট করা লাগবে, আমি আবার দিলাম 7.5, 7.5, ওকে, ওকে দিয়ে ওকে দিয়ে দেন। দেখেন এখন এই 7.5-এর পরে কিন্তু মোটামুটি অনেকটাই আসছে। আপনি আরেকটু এভাবে আপনি এভাবে করবেন, একটু চেষ্টা করবেন, কারণ প্রথমের পরে ফন্টগুলো যদি মিলে যায় তবে সেটাই অনেকটাই ভালো হবে। আপনি দেখেন এখান থেকে আরেকটু আমাকে একটু সিলেক্ট করা লাগবে, অতএব এটা একটু আপনার মতো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যদি চান যে না আমি অ্যাডজাস্ট করবো না, আপনি ডাইরেক্ট আপনার যেভাবে সাইজ আছে অথবা যেভাবে আপনি স্পেস ইউজ করে যদি আপনি করতে চান, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। এখানে আমি 0 করে দিলাম। ওকে, এইভাবে আপনি যদি প্রত্যেক ঘরে ঘরে আপনি যদি নিয়ে যান তবে আপনি সেটাও কিন্তু করতে পারবেন। ওকে, আপনি আপনি এভাবে করতে পারেন। ঠিক যে আহমেদ যে লেখাটা আছে এই লেখাটার মাঝখানে একটি বক্স আলাদা রাখবেন, রাখার পরে আবার আপনি প্রতিটা ঘরের ভিতরে আপনি কিন্তু এটা নিয়ে যাবেন। আপনি যদি এভাবে চান এভাবে আপনি করতে পারেন। এরপর আসেন জন্ম তারিখ। জন্ম তারিখ যেটা আপনারা আছে সেটা দিয়ে দেবেন। জন্ম তারিখ যেটা হয় এভাবে আপনার সবগুলাই কিন্তু আপনি ফর্মগুলো আপনি পূরণ করতে পারবেন। আমার মনে হয় ফটোশপ থেকে এটা অনেকটাই বেটার আছে। আপনি ফটোশপ ছাড়া আপনি এটা দিয়েও আপনি করতে পারবেন। আপনি এটা দিয়ে করতে পারেন, কিন্তু আপনার মনে হয় কি জানেন, প্রথমে একটু সমস্যা মনে হবে, কিন্তু পরে পেলে যে একটু ঠিক হয়ে যাবে। ওকে, আপনি এভাবে সর্বত্র আপনি করতে পারবেন। আপনার বাসা, সড়ক, আপনার টোটাল আপনি ফর্মটা অনায়াসে আপনি এই ফক্সিট রিডার মাধ্যমে আপনি করতে পারবেন। এখান থেকে যদি আপনার ফর্মটি পূরণ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনাকে যতটুকু হেল্প করার প্রয়োজন হয় অবশ্যই আমি করব। আর এটা দিয়ে আপনি অনায়াসে লিখতে পারবেন। আর এবার আমি দেখাবো যে আমি ফটোশপ দিয়ে এটা কীভাবে লিখতে পারি। ওকে, এখান থেকে আপনি যদি সেভ রাখতে চান সেভ, যদি প্রিন্ট করতে চান এখান থেকে প্রিন্ট আপনি দিতেই পারেন অনায়াসে। তবে মনে হয় যে আমার এই ফক্সের যে রিডারটি আছে সেটা দিয়ে লেখাটাই অনেকটাই বেস্ট মনে হয়। ওকে, এবার দেখো আমি ফটোশপ দিয়ে ওকে কেটে দিলাম এবং আমি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। CS7, সরি 7 না 8, এনি হাউ ফটোশপ দিয়ে আপনি করতে পারেন। ওকে, আপনি আর একটি কথা বলি যে আপনি যদি অবশ্যই যদি আপনি এই ভিডিওটি দেখেন, যদি আপনার একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে যায়, আর যদি উপকৃত না হয়ে থাকেন একটা ডিসলাইক দিয়ে যায়। ওকে, আমি ফটোশপে বড় মতো আমি এবার ইনপুট করব। আমি ইনপুট করলাম, সরি পেজ আসছে 2টা, আমার করতে হবে যে কোনো একটা। আমার কিন্তু অ্যাডোব সরি ফক্সিট রিডারে এই অপশনটা আসতো না, আমার 2টাই আসতো। আমি একটা দিয়ে দিলাম এবং এখানে যে অপশন আছে আমি সেটা রেখে দিলাম। ওকে, ইনপুট হয়ে গেছে। এটা দেখেন ফাইলটা কিন্তু সাদা হয়ে গেছে। তাই আমি এটাকে আমার লেয়ার আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমি ক্লোজ করে দিব। এটাকে আমি দেখেন ফর্মটি আমার চলে এসেছে অনায়াসে। ওকে, এরপরে যেটা আসে সেটা হলো আমাদের যেমন আগেকার মতোই ফাইল পূরণ করেন এবং এখানে আপনি ফন্ট সিলেক্ট করেন, কিন্তু ওইখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারছিলেন না, এখান থেকে আপনি পারবেন। ওকে, আপনি ফন্টটি সিলেক্ট করলুম, সরি এখনো সিলেক্ট হয়নি, SUTN চলে আসছে। ওকে,
ফন্টটি বোল্ড করা আছে এবং ফন্টের সাইজ আছে 26, আমি 26 রাখবেন, 14 দিয়ে দিলাম এবং লেখার কালারটি আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমি লিখলাম, আপনি যদি লিখি তাহলে কেমন হয়, সরি। দেখেন আপনি এভাবে অনায়াসে ফটোশপের মাঝেও আপনি কিন্তু এই পিডিএফ ফাইলটা পূরণ করতে পারবেন। সরি, এই দেখেন আপনি ফন্টটা এভাবে পূরণ করতে পারেন, কিন্তু আমার মনে হয় আপনার ওইটাতে একটু প্রথম সমস্যা মনে হলে পরে ঠিক হয়ে যাবে, আপনি ওইটা দিয়ে করতে পারবেন। ওকে, আপনি এভাবে করবেন এবং এবং এই ফর্ম পূরণের জন্য যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফটোশপ সম্বন্ধে যে কোনো প্রকার কোশ্চেন অবশ্যই করতে পারবেন। এবং অনেক ভাই আমার ফোন নাম্বারটা চাইছে, আসলে আমি ফোন নাম্বারটি দিতে পারছি না, কারণ আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনার মেবি আপনার যে কোনো কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর যদি মনে হয় যদি ভিডিওটি দেখে একটু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যেহেতু একটি লাইক দিলে অবশ্য খুব বেশি আপনার একটু সমস্যা হবে না, কিন্তু আমার জন্য অনেকটাই ভালো হবে। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।